একজনে বলেন যে আমরা অনেকেই সন্তানের নাম রাখার সময় খুব আনকমন নাম রাখার চেষ্টা করি। আনকমন নাম রাখার ভেতরে কি কোনো ফজিলত আছে? এটা একটা বাস্তব আমাদের সমাজের যে বর্তমান দৃশ্য চলছে সেটাই তিনি সে আলোকেই প্রশ্নটা করেছেন। আনকমন নাম, সেন্টু, মিন্টু, বল্টু, রান্টু, সন্টু, আকাশ খাতুন, বাতাস বেগম, এই জাতীয় যে নাম, এগুলো রাখলেই মনে হয় যে খুব মডার্ন নাম। এবং ফ্যামিলি, ওই বাচ্চাদের নাম যদি এভাবে কেউ রাখে তাহলে মনে করে যে ফ্যামিলিটা খুব মডার্ন ফ্যামিলি। তো আসলে এর ভিতরে কোনো ফায়দা নেই, বরং হাদিসের কিতাবের ভিতরে যেটা আমরা দেখতে পাই যে কিয়ামতের দিন আর কোনো কিছুই যদি আল্লাহ তাআলা ভালো কিছু না পান, অন্তত শেষ পর্যন্ত ফেরেশতাদেরকে বলবেন যে দেখো তো এর নামটা কি। তো এরকমও হাদিস আছে যে ভালো নামের ওসিলে অন্তত শেষ পর্যায়ে একেবারে জাহান্নামের শাস্তি ভোগ করার পরে একটা পর্যায়ে গিয়ে হয়তো ভালো নামের ওসিলে অনেকের মাপ পেয়ে যাবে, এরকম হাদিস আছে। এবং আল্লাহ তাআলার কাছে প্রিয় দুইটা নাম সম্পর্কে হাদিস এসেছে এরকম যে আহাব্বুল আসমায়ে ইলাল্লাহ তাআলা আব্দুল্লাহ ও আব্দুর রহমান। আল্লাহ তাআলার কাছে দুইটা নাম হচ্ছে সবচেয়ে প্রিয় নাম, একটা হচ্ছে আব্দুল্লাহ আর একটা হচ্ছে আব্দুর রহমান। তো এখন ছেলেদের নাম যখন আব্দুল্লাহ রাখা হয়, আব্দুর রহমান, অনেকে টিটকারি করে যে এটা সেকেলে নাম, পুরানা নাম, এগুলা কি বর্তমান যুগে চলে নাকি? আবার মেয়েদের নাম কোরআনে কারিমে যেমন আল্লাহ তাআলা নিজেই নাম রেখে দিয়েছেন হযরত ঈসা আলাইহিস সালামের মায়ের নাম, ওয়া ইন্নী সাম্মাইতুহা মারইয়াম। আল্লাহ তাআলা বলছেন যে আমি হান্না বিনতে ফাখুস এবং ইমরানের মেয়ের নাম রেখে দিলাম মারিয়াম। এখন বর্তমান জামানায় যে মারিয়াম নাম রাখলে মনে করে তো সেই সেকেলে নাম, এটা হচ্ছে ব্যাকডেটেড পুরানা নাম, এই নাম আর এখন বর্তমান যুগে চলে না। এখন কি চলে? আকাশ খাতুন, বাতাস বেগম, অক্সিজেন ট্যাবলেট, এই সমস্ত। এগুলি রাখলে এর দ্বারা কোনো ফায়দা নাই, বরং আল্লাহ তাআলা যে সমস্ত নাম পছন্দ করেন সেই নাম রাখা উচিত। কোরআনে কারিমে যেমন অসংখ্য নবীদের নাম আছে, সেই নবীদের নাম অনুযায়ী নাম রাখা উচিত। এবং নিজেরা না বুঝলে আলেমদের কাছে গিয়ে অর্থপূর্ণ ভালো নাম, অর্থপূর্ণ নাম, যে নামের ফজিলত আছে, যেই শব্দের ফজিলত আছে। অনেকে নাম রাখে রেবা, মেয়েদের নাম রাখে রেবা। রেবা মানে সুদ, সুদ তো হারাম জিনিস, তাহলে এই রেবা তো নাম রাখা উচিত না। আবার অনেকে নাম রাখে ব্রাশ ফায়ার। তো এই জাতীয় নাম রাখা উচিত না। নাম রাখতে হবে কোরআন সুন্নাহ অনুযায়ী, আল্লাহ এবং আল্লাহ রসুলের কাছে যেই নাম প্রিয় ওই নামই রাখা উচিত। নিজেরা না বুঝলে আলেমদের কাছে গিয়ে অর্থ বুঝে অর্থপূর্ণ নাম রাখবেন। আল্লাহ তাআলা যেন তৌফিক দান করেন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।